Hello student, welcome back to my YouTube channel. Definite integration. Definite integration a formula set. Definite integration. Definite integration. देखो f of x একটা ফাংশন এর আমি ইন্টিগ্রেশন করব a to b dx তার মানে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে একটা কার্ভ f of x। লিমিট কোথায় আছে x এর a to b, তাহলে লোয়ার লিমিট হচ্ছে a আর আপার লিমিট হচ্ছে b। তাহলে ইন্টিগ্রেশন a to b f of x dx কি হবে, এই যে এরিয়াটা আছে এই পুরো এরিয়াটা হবে, এই পুরো এরিয়াটা ইকুয়াল হবে। এর কিছু প্রপার্টি আছে, কিছু প্রপার্টি আছে। আমি ফার্স্ট প্রপার্টি হচ্ছে ইন্টিগ্রেশনস a to b f of x dx ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশনস a to b f of t dt। তার মানে এটা x এর ফাংশন, এটা t এর ফাংশন, ঠিক আছে। ইন্টিগ্রেশনস a to b f of x dx টাকে ইন্টিগ্রেশনস a to b f of t dt লেখা যায়। এটা x এর ফাংশন, এটা হচ্ছে t এর ফাংশন। দুই নাম্বার ইন্টিগ্রেশনস a to b f of x dx এটাকে লিমিট যদি আমরা যদি চেঞ্জ করি b to a যদি করি b to a, তাহলে সামনে একটা মাইনাস সাইন আসবে f of x dx। তিন নম্বর ইন্টিগ্রেশনস a to b f of x dx ইকুয়াল টু এটাকে লেখা যায় ইন্টিগ্রেশনস a to c f of x dx প্লাস c to b f of x dx। এই যে সিটা আছে মানে এটাকে স্প্লিট করে দিলাম, দুটো টার্মে ভেঙে দিলাম a to c তারপরে c to b। সিটা বিলংস টু a b ওপেন ব্র্যাকেট। চার নম্বরে আছে কিং প্রপার্টি। চার নম্বরে আছে কিং প্রপার্টি। কিং প্রপার্টি কি আছে, ইন্টিগ্রেশনস 0 to a f of x dx এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন 0 to a, এই x এর জায়গায় লোয়ার লিমিট প্লাস আপার লিমিট, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x, তাহলে f of a minus x into dx। তাহলে কিং প্রপার্টি বলেছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx ইকুয়াল টু 0 to a f of a minus x into dx। সেম কিং প্রপার্টির একটা অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশনস a to b f of x dx এটাকে লেখা যায় a to b, এই x এর জায়গায় হচ্ছে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস x, মানে f of a plus b minus x into dx। ছয় নম্বর প্রপার্টি ইন্টিগ্রেশনস a to b f of x divided by f of x plus f of a plus b minus x, মানে f of x divided by f of x plus f of a plus b minus x dx। এটা একটা ট্রিক। তাহলে এর রেজাল্ট বার হচ্ছে 1/2 into b minus a, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/2 into b minus a, 1/2 into b minus a। ছ নম্বর প্রপার্টি হলো
7 নম্বর প্রপার্টি আছে ইন্টিগ্রেশনস মাইনাস a টু প্লাস a f of x dx, ঠিক আছে, f of x dx এটাকে লেখা যায় 2 0 to a মাইনাস a টু প্লাস a f of x dx লেখা যায় 2 0 to a f of x dx when যখন f of x টা ইভেন ফাংশন হয়, মানে f of minus x equal to f of x হয়। এই ভ্যালুটা 0 হবে যখন f of x odd ফাংশন হবে। odd ফাংশন মানে f of minus x equal to minus f of x হবে, ঠিক আছে। 8 নাম্বারটা এবার f of x যদি neither even or odd হয়, মানে ইভেনও না অডও না, সেক্ষেত্রে কি হবে ইন্টিগ্রেশনস মাইনাস a টু প্লাস a f of x dx এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশনস 0 টু a মাইনাস a টু প্লাস a f of x dx এটাকে লেখা যায় 0 টু a f of x প্লাস f of minus x into dx, ঠিক আছে। এটাকে 2 into f of x লেখা যাবে যখন f of x টা হবে ইভেন ফাংশন, যখন f of x টা হবে ইভেন ফাংশন মানে f of minus x equal to হচ্ছে f of x, মানে ইভেন ফাংশন হবে। এটা 0 হবে কখন, যখন এটা অড ফাংশন হবে, f of minus x equal to minus f of x হবে, মানে এটা যখন অড ফাংশন হবে। নেক্সট হচ্ছে 9 নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে হাল্ফ লিমিট প্রপার্টি। হাল্ফ লিমিট প্রপার্টি, হ্যাঁ, হাল্ফ লিমিট প্রপার্টি। হাল্ফ লিমিট প্রপার্টিটা কি আছে ইন্টিগ্রেশন 0 টু 2a f of x dx এটাকে লেখা যাবে 2 বাইরে আসবে 0 টু a f of x dx if কখন হবে যখন f of 2a মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x f of 2a minus x equal to f of x হবে। এটা 0 কখন হবে if যখন f of 2a minus x equal to minus f of x হবে। স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, যে 0 টু 2a হাল্ফ লিমিট প্রপার্টি 0 টু 2a f of x dx 2টা বাইরে আসবে 0 টু a f of x dx কখন এটা যখন f of 2a minus x মানে আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x ইকুয়াল টু f of x হবে। এটা 0 কখন হবে যখন f of 2a minus x ইকুয়াল টু মাইনাস f of x হবে। সেম যদি এরকম থাকে ইন্টিগ্রেশন 0 টু a f of x dx তখন 2 বাইরে আসবে 0 টু a by 2 হবে 0 টু a by 2 f of x dx when কখন হবে এটা যখন f of a minus x মানে আপার লিমিট মাইনাস প্লাস লোয়ার লিমিট মাইনাস x f of a minus x equal to f of x হবে।
এবার হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিস পিরিয়ডিক প্রপার্টিস ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে যার পিরিয়ড আছে হচ্ছে টি, তাহলে ইন্টিগ্রেশনস 0 টু n t, nটা কি, nটা হচ্ছে ইন্টিজার, f of x dx, এটাকে লেখা যায় nটা বাইরে আসবে 0 টু t, মানে tটা যখন এই f of x এর কি পিরিয়ড হবে তখন nটা বাইরে আসবে 0 টু t f of x dx। nটা কি, nটা হচ্ছে ইন্টিজার, এটা এক নাম্বার। দু নাম্বার, এই ফর্মুলাগুলো নোট করো, ডেফিনাইট ইন্টিগ্রেশনের সমস্ত ফর্মুলা এই ভিডিওতে কমপ্লিট করে দেবো। এ থেকে এ প্লাস এন টি এফ অফ এক্স ডিএক্স, দেখো এখানে এ থেকে এ প্লাস এন টি, ডিফারেন্স কি আছে, এটা জিরো থেকে এন টি, এটা এ থেকে এ প্লাস এন টি, তার মানে কি এর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। এটা আমরা এনটাকে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে, এনটাকে বাইরে নিয়ে আসবো আর 0 টু টি করবো, এফ অফ এক্স ডিএক্স করবো, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ এ, এর উপর ডিপেন্ডেন্ট না। 3 নাম্বার, mt থেকে হচ্ছে nt এফ অফ এক্স ডিএক্স কি হবে, আপার মাইনাস লোয়ার মানে n মাইনাস m ইন্টিগ্রেশন 0 টু t এফ অফ এক্স ডিএক্স। দেখো m আর n এগুলো কি ইন্টিজার, i ফর ইন্টিজার। এবার আমি কিছু ফাংশন এবং তার পিরিয়ড ফাইন্ড করব, কিছু ফাংশন এবং তার পিরিয়ড ফাইন্ড করব, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই দেখো কিছু ফাংশন এবং তার পিরিয়ড, যদি sin x cos x x and sec x এর পিরিয়ড হচ্ছে 2 পাই, তার কারণ হচ্ছে sin x এর গ্রাফটা কি, sin x এর হচ্ছে এই গ্রাফটা, এটা হচ্ছে sin x, দেখো এখানে উঠছে গ্রাফটা, এখানে নামছে আবার এখানে উঠছে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, তাহলে এখানে উঠছে আর এখানে উঠছে, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2 পাই। তো sin x cos x cosec x আর sec x এর পিরিয়ড হচ্ছে 2 পাই, আর tan x আর cot x এর পিরিয়ড হচ্ছে পাই, tan x আর cot x এর পিরিয়ড হচ্ছে পাই, কারণ tan x এর গ্রাফটা কি, এটা হচ্ছে tan x এর গ্রাফ, tan 0 মানে 0 আর tan পাই বাই 2 তে এটা কত হয়, ইনফিনিটি, হ্যাঁ tan পাই বাই 2 তে এটা কত হয়, ইনফিনিটি, আর এটা হচ্ছে মাইনাস পাই বাই 2, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, পাই। tan x আর cot x এর তোমার পিরিয়ড হচ্ছে পাই, আর মড sin x और মড cos x, যদি মড হয় তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে, মড মানে কি পজিটিভ, তো এর পিরিয়ড হবে পাই। ফ্র্যাকশনাল পার্ট অফ x এর পিরিয়ড হচ্ছে 1, ফ্র্যাকশনাল পার্ট অফ x এর পিরিয়ড কত, 1। এবার চলে আসা হচ্ছে, এরপরে আমরা পড়ব হচ্ছে লেবিনেজ রুল, এটা স্ক্রিনশট নিয়ে নাও। লেবিনেজ
রুল লেভেরেঞ্জ রুল কি আছে ddx of integrations h of x g of x f of t dt কি করব f of t dt ddx of integrations h of x to g of x f of t dt তাহলে f of এই t এর জায়গায় এই আপার লিমিটটা বসাবো মানে g of x তারপরে এই আপার লিমিটের ডেরিভেটিভ মানে g ড্যাশ x মানে x এর রেসপেক্টিভলি মাইনাস এবার f of এবার t এর জায়গায় হচ্ছে লোয়ার লিমিটটা বসাবো মানে h of x তারপরে তার ডেরিভেটিভ মানে h ড্যাশ x এটা হচ্ছে লেভেরেঞ্জ রুল এটা কেস 1 কেস 2 আছে ddx of integrations a to b f of x t into dt এটা তো শুধু t এর ফাংশন যদি দুটো ভ্যারিয়েবল থাকে x এবং t দুটোই থাকে তখন কি হবে ইন্টিগ্রেশনটা বাইরে চলে আসবে a to b আর ddx of x t into dt ঠিক আছে এটাকে ইউভি ফর্মুলা করব যখন x এর রেসপেক্টিভলি এটাকে ডেরিভেটিভ করব তো মানে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তখন আমরা টিটাকে টি অ্যাজ কনস্ট্যান্ট টিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে দেবো আর যখন টি এর করবো তখন আমরা এক্সটাকে কনস্ট্যান্ট পাবো এক্সটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ভাববো এবার হচ্ছে একটা ট্রিক এবার হচ্ছে ট্রিক ঠিক আছে ওয়ালিস ফর্মুলা অনেক জায়গায় কিছু কিছু ম্যাথ আছে যেগুলো এই ওয়ালিস ফর্মুলা দিয়েই তোমার হয়ে যাবে শর্ট ট্রিক একেবারে ওয়ালিস ফর্মুলা যদি 0 to pi/2 সাইনের পাওয়ারে n ফর ইন্টিজার সাইন nx dx যদি থাকে তাহলে এটাকে লেখা যায় n - 1 n - 3 আপ টু চলতে থাকে আর নিচে আছে n into n - 2 n - 4 আপ টু এভাবে চলতে থাকে ঠিক আছে 2/3 অবধি যায় উপরে 2 নিচে 3 কখন এটা যখন n-টা অড হয় মানে 5 7 এরকম যখন হয় তখন এটা হয় আর যখন n-টা ইভেন হয় তখন কি হয় তখন হচ্ছে n - 1 n - 3 আর নিচে হচ্ছে n into n - 2 এভাবে into pi/2 অবধি যায় pi/2 অবধি যায় যখন n-টা ইভেন হয় n-টা কি হয় ইভেন হয় লাস্ট একটা ফর্মুলা বাকি আছে ডেফিনাইট ইন্টিগ্রেশনের সেটা তোমাকে মনে রাখতে হবে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও definite as limit of sum definite as limit of sum definite as limit of sum limit n tends to infinity 1/n summations f of r/n ঠিক আছে r এর মান হচ্ছে 0 to n এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 1 f of x dx ঠিক আছে f of x dx এটা মনে রাখবে
সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের সমস্ত যে ফর্মুলাগুলো আছে যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো আমরা শিখলাম। এরপর আমরা 2009 থেকে 2023 পিআইকিউ, টোটাল 75 পিআইকিউ আছে। সেই 75 পিআইকিউ আমরা দুটো লেকচারে 35টা আর আরেকটা লেকচারে আমরা 40টা করে শেষ করে দেবো, মানে আধা ঘন্টা 40 মিনিটসের লেকচার হবে, আমরা 30টা করে কোশ্চেন করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।